ইরানে হামলা করছে দখলদাররা, এটা নিয়ে দেখলাম বাংলাদেশের মুসলমানদের অনেকের মায়া কান্না হইতেছে, যা ইরানে হামলা করে লাইছে, মানে তাদের প্রচুর পরিমাণে কান্না হইতেছে। এখন বাংলাদেশের অধিকাংশ মুসলমানই জানে না কোথায় কান্না করতে হবে, কোথায় হাসতে হবে, কোথায় থামতে হবে। কারণ এই কথাটা এই কারণেই বললাম, যখন বাশার আল আসাদের পতন হয়েছে তখন আমি একটা ভিডিও বানাইছিলাম এবং আমি বলছিলাম যে বাশার আল আসাদের পতন মানে মধ্যপ্রাচ্যে ইসলামের পতন হয়ে গেছে। কারণ বাশার আল আসাদের পতনে আবার অনেক মুসলমানরা কিন্তু লাফালাফি করছিল, আমরা জয় করে ফেলাইছি, বাশার আল আসাদের পতন করে ফেলাইছি, বাশার আল আসাদ ভাগছে। বাশার আল আসাদ ছিল সিরিয়ার শাসক। তো সিরিয়া ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো সেই জায়গা থেকে সিরিয়াকে ব্যবহার করে বিভিন্ন সাপোর্ট পাইতো অন্যান্য মুসলমানরা। তো সিরিয়া যখন দখলে নিয়ে নিল, জোলানি যখন ক্ষমতায় চলে আসলো, যে জোলানিকে কল্লা কাটার জন্য তারপর কি করলো, আপনার $10 মিলিয়ন উপহার ঘোষণা করলো আমেরিকা। সেই আমেরিকায় আইসা আপনার জোলানির সাথে দেখা করলো, সাক্ষাৎ করলো, তাকে বুকে জড়াই নিল। তো বুঝতেই পারতেছেন যে আসলে এই যে মানে ম্যাপ পাল্টে যাইতেছে, বিশ্বের ম্যাপ পাল্টে যাইতেছে, এবং বিশ্বের ম্যাপ এমনভাবে পাল্টে যাইতেছে আমরা বুঝতে পারতেছি না। কারণ এখন আর সেই যুগ নাই যে যুদ্ধ করিয়া কারো বাসা বাড়ি দখল করিয়া তারপর তাকে করতে হইবে। এখন বাংলাদেশে যদি কেউ চায় তার রাজত্ব প্রতিষ্ঠা করবে, এজন্য তারা আইসা দখল করবে না বাংলাদেশ। তাদের অনুসারী বাংলাদেশি একজন শাসক যদি বসাই দেওয়া যায়, তাহলেই তাদের আন্ডারে ম্যাপ চলে আসছে। এভাবেই এখন বিশ্ব চলতেছে। তো সেই জায়গা থেকে এই সিরিয়া যখনই হাতছাড়া হয়ে গেছে, তখনই তারপরেই আপনারা দেখলেন যে আস্তে আস্তে বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠীকে দমন করে দেওয়া হয়েছে, এবং শেষমেশ আমরা দেখলাম যে ইরানে হামলা করা হয়েছে। এখন এই হামলার শেষ আসলে কোন জায়গায়? এই হামলার শেষ, ইরান আসলে এখানে কোনো কিছু করতে পারবে না, করার কিছু নাই। কারণ আপনি দেখেন এখানে যে হামলাটা করা হয়েছে, হামলা করছে কিন্তু আপনার বিমান হামলা। তো বিমান হামলা তো করছে, তার মানে আপনি দেখেন ইরানের চারপাশে আছে মুসলিম রাষ্ট্র, যেমন ইরাক, সৌদি আরব, কুয়েত, আপনার পাকিস্তান, আফগানিস্তান, আজারবাইজান, কাজাকিস্তান, এই যাই হোক আর কি মুসলিম দেশ দিয়া ঘেরাও করা আছে ইরান রাষ্ট্রটা। তো সে জায়গায় সরাসরি আপনার ইরানে তো বর্ডার নাই দখলদারদের সাথে। তো এই মুসলিম রাষ্ট্রের ভূমি বা আকাশসীমা ব্যবহার করেই, মানে আকাশসীমা, যেহেতু বিমান হামলা করছে, আকাশসীমা ব্যবহার করেই তারা হামলাটা করছে। আবার এখানে তারা কিন্তু খুব সরাসরি যে কাছাকাছি গিয়ে হামলা করছে তাও না, দূর থেকে বিমানের মিসাইল নিয়ে দূর থেকে মারছে। তো দূর থেকে সে কতটা দূর, মিনিমাম হইলো বোঝা যাইতেছে যে 500 কিলোমিটার দূর থেকে। কারণ ইরানের যে আপনার রাডার সিস্টেম, সেখানে আপনার 400 কিলোমিটারের ভিতরে ঢুকলে ইরান সেটাকে ট্র্যাক করতে পারে, সেটাকে ভূগোপিত করতে পারে। কিন্তু এই 400 কিলোমিটার ইরানের রাডারে ধরা পড়ে নাই যে হামলাটা করছে, তার মানে দূর থেকেই করছে তাদের আকাশ সীমা ব্যবহার করে। তো এখন আসলে ইরান মার খাইবে, এবং মার খাইয়া সিনেমার মতো চলতে আছে, নায়ক মার খাইবে। কারণ মার খাওয়া ছাড়া তার এখন আর উপায় নাই, তার হাতে আর কোনো অপশন নাই বর্তমানে। তো সেই জায়গা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম রাষ্ট্র ইতিমধ্যে তাদের আন্ডারে চলে গেছে, তাদের অনুসারী হয়ে গেছে। তো এখন আসলে তারা মার খেয়া মোটামুটি নীরবে নিবৃত্তিতে চলে যাইবে। এবং কারণ মালহামা সামনে চলে আসছে, ঠিক আছে, মালহামা চলে আসছে। আমি এই কথা এই জন্যই বললাম যে আপনি যদি দেখেন মুসা আলাইহিস সালামের, তিনি সময় পাইছিল 1500 বছর। তো মুসা আলাইহিস সালামের 1500 বছর পর ঈসা আলাইহিস সালামের আগমন ঘটে। তো ঈসা আলাইহিস সালাম তো পুনরায় আসবেন, তার হিসাব বাদ। কারণ তিনি পুনরায় এসে আবার যেহেতু সময় পাইতেছেন, তো সে অনুযায়ী তিনি কম সময় পাইছেন। এবং আমাদের মানব সাল্লামেরও 1500 বছর মোটামুটি ঘনিয়ে আসছে। তো সেই জায়গা থেকে বোঝাই যাইতেছে মালহামা অতি সন্নিকটে, এবং এর সমাধান সেই মালহামার মাধ্যমেই আসবে, এছাড়া কোনো উপায় নাই।
এখন ইরান নীরবে নিবৃত্তিতে গিয়ে তারা শক্তি যোগান করবে আর কি, এটা হলো মূল কারণ। তারা এখন শক্তি যোগাইবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আসলে ইরান এখানে কিছু করতে পারবে না। ইরান এখন মায়ের মুর খায়া দুই একটা মিসাইল, কারণ ইরানের সাথে যদি বর্ডার থাকতো তাহলে একটা ভিন্ন কথা ছিল, কারণ অনেকগুলো বাফার জোন, আপনি সিরিয়ার ভূমিটা এখন পুরোপুরি বাফার জোন হয়ে গেছে। তো সেই সিরিয়ার বাশার আল আসাদের পতন হয়েছে, মানে সিরিয়ায় থেকে ইরানের কর্তৃত্ব উঠে গেছে এবং সিরিয়া মোটামুটি এখন আপনার দখলদারদের দখলে চলে আসছে। এবং সেখানে আপনারা জানেন যে যখনই বাশার আল আসাদের পতনের পর সেখানকার যে অত্যাধুনিক অস্ত্রাগার, গোলাবারুদের যে স্থাপনা ছিল সবগুলো ধ্বংস করে দিছে দখলদাররা। মোটামুটি সিরিয়াকে 200-300 বছর পিছনে নিয়ে গেছে। তো বুঝতেই পারতেছেন যে সিরিয়া ইরানের যুদ্ধে এগোতে হইলে আগে সিরিয়া দখল করতে হবে। তো সিরিয়া যেহেতু তাদের আয়ত্তে নাই এবং আশেপাশে কোনো রাষ্ট্রই তাকে কোনোভাবে সাহায্য সহযোগিতা করতেছে না, তো এই যুদ্ধে আপাতত জয় হওয়ার মতো কোনো সম্ভাবনা ইরানের নাই। ইরান এখন মায়ের খেতে আছে নায়ক হিসাবে। সে আবার যখন মনে করেন চিকিৎসা নিয়া, নায়ক যেভাবে হাসপাতালে যায় প্রথম মায়ের খাইয়া, তারপর চিকিৎসা নিয়া, তারপর আবার নতুন রূপে ফিরে আসে। এখন ইরানের কিছু ভুল আছে, তারকে অনেক চিকিৎসা নিতে হইবে। এর আগে খামেনি যখন ছিল, খামেনি বলছিল যে অ্যাটম বম বানানো যাইবে না। তো আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। তখন খামেনি ছিল, খামেনি তার অনুযায়ী তিনি আসলে রাষ্ট্র পরিচালনা করছেন, দেশ পরিচালনা করছেন। বিশ্বের রাজনীতি তখন ভিন্ন রকম ছিল। এখন আবার অন্যরকম রাজনীতি, নেতৃত্ব পাল্টে গেছে, এখন সিস্টেম পাল্টে গেছে, আধুনিকতা পাল্টে গেছে। এখন তাকে ওই যতই খামেনি বলে যাক, এখন খোমেনি আসলে নির্দেশ দেওয়া উচিত যে অ্যাটম বোম বানাইতে হইবে, রেডি রাখতে হইবে, শুধুমাত্র বানানো জানলে হইবে না। কারণ মুসলমান তো আসলে এরা আবার মনে করেন ওই ধর্মীয়ভাবে তারা তো নেতা, তারা হিসাব করে যে আসলে আমি যে অ্যাটম বোম বানাবো, কোনো সাধারণ নাগরিক, কোনো সিভিলিয়ান যদি মৃত্যুবরণ করে তার জন্য তো আবার আমাকে দায় নিতে হইবে, এই হিসাব করে আসলে মানে তারা বানায় নাই। কিন্তু আমার মনে হয় এখন আপনার কিছু করার নাই। এখন পরিস্থিতি সামাল দিতে হলে তাকে হুমকির জন্য বা মানুষকে ভয় দেখানোর জন্য আসলে কিছু অস্ত্রশস্ত্র তার অ্যাটম বোম বানাইয়া রাখা উচিত বলে আমার কাছে মনে হইতেছে। এবং সেটা হয়তো ইরান দ্রুতই করবে। এবং ভবিষ্যৎ বাংলাদেশে রোবোটিক যুদ্ধ হবে, সেই রোবোটিক যুদ্ধের জন্য তাকে আরও এগিয়ে যাইতে হবে, প্রস্তুতি নিতে হবে। কারণ ইরানের বিমানে আসলে ইনভেস্ট করবে, তারা বিমান বানাইবে। কারণ বিমানে ইরানের সাথে আপনি যদি সরাসরি ভৌগোলিক যুদ্ধ হয় যদি, তাহলে ইরানকে হারানো কোনো সম্ভব না। কারণ ইরানের আপনার প্রচুর সেনা, তাদের সেনার কোনো শেষ নাই, সবই সেনা আর কি। মিনিমাম তাদের প্রায় 25 লক্ষের মতো যুদ্ধ করার জন্য প্রস্তুতি, যুদ্ধ করার মতো সক্ষমতা আছে, এরকমের সেনার সদস্য আছে। আপনি যদি আইআরজিসি, আনসার, বিডিআর এবং ওই যে আপনার মানে সমস্ত বাহিনী যোগ করলে আর কি, এবং অনেকের সাময়িক ট্রেনিং নেওয়া আছে সে জায়গার, ঠিক আছে। সে জায়গার অধিকাংশ যুবকেরই সাময়িক ট্রেনিং নেওয়া আছে। তো সবাই মিলে, এবং তারা ধর্মীয়গতভাবে যুদ্ধ করার জন্য প্রস্তুত। তাদের মতো যোদ্ধা আপনি পাবেন না যারা ধর্মীয়গতভাবে উদ্যত হয় যুদ্ধ করার জন্য। আর এখানে তুরস্ক একটা ফাইজলামি করছে, এই আপনার সিরিয়াকে জুলানির দখলে দিয়া তুরস্কে পাইন্ডা মারছে। এখন অনেকে আবার বাংলাদেশের অধিকাংশ মানুষ আবার তুরস্কের জন্য মায়া কান্না হয়, ঠিক আছে। তো পাইনমারাটা খাইছে তুরস্কের জন্য। তুরস্ক ওই যে আপনার জোলানি দিয়া সিরিয়াটা দখল করার কারণেই আসলে এই সমস্যাটা হয়েছে। যাই হোক, সমস্যা না, কোনো সমস্যা না। ইনশাল্লাহ অতি দ্রুতই ইরান কামব্যাক করবে নায়ক রূপে, এবং এই সিনেমার মূল নায়ক ইরান জয়যুক্ত হবে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।